এই গল্পটির বিষয়বস্তুতে প্রবেশ করার আগে কয়েকটি কথা বলে নেওয়া অবশ্যই প্রয়োজন। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট সাংবাদিক ও লেখক মতি নন্দীর রচিত কোনি উপন্যাসটি মাধ্যমিক পর্ষদ কর্তৃক নির্বাচিত পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। দারিদ্র্য, নিপীড়িত, কঠোর জীবন সংগ্রামী, পারিবারিক দায়বদ্ধ, আত্মসম্মানবোধী, কঠোর পরিশ্রমী, জীবনের লক্ষ্যে অবিচল নারীর কথা বর্ণিত হয়েছে, যার নাম এই গল্পে দেওয়া হয়েছে কোনি, আর তাকে কেন্দ্র করে গল্পের শ্রেষ্ঠতা প্রমাণিত হয়েছে। গঙ্গার ঘাটে বারুণী স্নানের দিনে উপচে পড়া ভিড়, একদিকে পুণ্যের আশায় কাঁচা আম দিয়ে পুণ্য স্নান করতে আসা পুণ্যার্থী, অন্যদিকে সেই ভেসে যাওয়া আম কুড়িয়ে বাজারে বিক্রি করতে আসা একদল কচিকাঁচা। এই ভিড়ের মধ্যেই চোখ আটকে যায় দুজনের দিকে। বিশাল দেহী বিষ্টুধর, যিনি সপ্তাহে একবার মালিশ করাতে আসেন নিজের শরীরের যত্ন নিতে, আর ক্ষিতীশ সিংহ, বয়সে বিষ্টুর থেকে বড় হলেও শারীরিক সক্ষমতায় অনেক এগিয়ে। ক্ষিতীশে ধ্যানগান, সাঁতার, সুদীর্ঘ ৩৫ বছর ধরে সেই জুপিটার সুইমিং ক্লাবের মুখ্য প্রশিক্ষক। গঙ্গাবক্ষে ভেসে যাওয়া আম সংগ্রহের সময় কোনি নামের এক বালিকার সঙ্গে আরও ২ ছেলের আম নিয়ে ঝামেলা বাঁধে। কোনি তার শারীরিক ও মানসিক দৃঢ়তায় নিজের অধিকার সুপ্রতিষ্ঠিত করে। এই দৃশ্য ক্ষিতীশের নজর এড়ায় না। ক্ষিতীশের নিজের টেলারিং শপটি, যা তার তত্ত্বাবধানে লোকসানে চলছিল, গত ৪ বছর ধরে লীলাবতীর দায়িত্বে প্রজাপতির মতো ডানা নেলেছে। কিন্তু জুপিটার ক্লাবের দলাদলির শিকার হয়ে ক্ষিতীশকে অপ্রস্তুত কোচ হিসেবে মিথ্যা অভিযোগে ক্লাব ছাড়তে বাধ্য করা হয়। নিজেকে প্রমাণ করার জন্য ক্ষিতীশ মরিয়া হয়ে ওঠে, খুঁজে ফেরে একজন উপযুক্ত শিষ্য। পথে চলতে ফিরতে ক্ষিতীশের চোখে পড়ে কোনি, বিভিন্ন রূপে, বিভিন্ন ভঙ্গিমায়। এক ভ্রমণ প্রতিযোগিতায় কোনিকে দেখে ক্ষিতীশের ভেতরে সুপ্ত গুরুসত্তা জেগে ওঠে। সে যেন তার কাঙ্ক্ষিত শিষ্যকে খুঁজে পেয়েছে। এরই মধ্যে ক্ষিতীশের দেখা হয় আসন্ন সাধারণ নির্বাচনের প্রার্থী বিষ্টুধরের সঙ্গে। বিষ্টুধরের নির্বাচনী প্রচারে খেলাধুলা বিষয়ক বক্তৃতা লিখে দেওয়ার শর্তে ক্ষিতীশের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে, কারণ বিষ্টুর প্রতিপক্ষ বিনোদ ভর জুপিটার ক্লাবের প্রেসিডেন্ট ও ক্রীড়া জগতের একজন প্রভাবশালী ব্যক্তি। রবীন্দ্র সরোবরে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় ক্ষিতীশ রেফারি অব দ্য কোর্ট সেসবে উপস্থিত থাকে। সেখানেই সে কোনির ব্যর্থতা খুব কাছ থেকে দেখে। কোনির দাদা কমলের কাছ থেকে ক্ষিতীশ কোনিকে সাঁতার শেখানোর সমস্ত দায়িত্ব স্বেচ্ছায় তুলে নেয়। কোনিকে সাঁতার শেখানোর জন্য ক্ষিতীশ তাকে জুপিটার ক্লাবে নিয়ে যায়, কিন্তু ধীরেনের ব্যক্তিগত ঈর্ষার কারণে সেখানে কোনিকে প্রশিক্ষণ দিতে পারে না। ক্ষিতীশ তখন জুপিটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপোলো ক্লাবে যায়। অ্যাপোলো তাকে সাদরে গ্রহণ করে, তবে ক্ষিতীশ শর্ত দেয় যে সে জুপিটারেরই থাকবে, কোনোদিন অ্যাপোলোর হবে না। তবুও তার বিশ্বাস কোনির জয় হবে, অ্যাপোলোরই জয়। শুরু হয় কোনির কঠোর অনুশীলন। প্রথমে অমিয়া, বেলাদের মতো খ্যাতনামা সাঁতারুরা কোনিকে দেখে বিদ্রুপ করে। এই সময় কোনির দারিদ্র্যক্লিষ্ট সংসারের একমাত্র রোজগেরে তার বড়দা কমলের আকস্মিক মৃত্যু হয়। ক্ষিতীশ কেবল কোনিকে সাঁতার শেখানোতেই সীমাবদ্ধ থাকে না, মানসিক ও আর্থিক সব দিক থেকেই সে কোনির পাশে প্রকৃত গুরুর মতো দাঁড়ায়। ছুটির দিনে কোনিকে চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে যায়, আর সর্বদা দুঃখ কষ্টের মাধ্যমে কোনির ভেতরের জয়ের খিদেটাকে জাগিয়ে রাখে। দুর্গাপুজোর সময় ক্লাবগুলির প্রতিযোগিতার মরশুম আসে। ক্ষিতীশ প্রস্তুত কোনিকে প্রতিযোগিতায় নামানোর জন্য। জুপিটার ক্লাবের উদ্যোগে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় অমিয়া, যে একদিন কোনিকে তার পা ধোয়া জল খাওয়ার কথা বলেছিল, তাকে হারিয়েই কোনির জীবনের প্রথম ম্যাচ এবং প্রথম জয় আসে। ক্ষিতীশ, লীলাবতী সবাই কোনির এই সাফল্যে উচ্ছ্বসিত হয়। অবশেষে কোনি জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় বাংলা দলে জায়গা পায় এবং মাদ্রাজ যায়। যদিও তার আগে একটি সাঁতার প্রতিযোগিতায় তাকে মারাত্মকভাবে দলাদলির শিকার হতে হয়েছিল। ক্ষিতীশ কোনির সঙ্গে মাদ্রাজ যেতে পারে না। মাদ্রাজে গিয়েও কোনি জঘন্য চক্রান্তের শিকার হয়। দলের অন্যান্য খেলোয়াড়দের কাছ থেকে জঘন্য ব্যবহার, এমনকি চড় খায় এবং চোর অপবাদ পায়। এতদূর এসেও এই দলাদলির কারণে কোনি জলে নামতে পারে না। কিন্তু ভাগ্যের পরিহাসে পরিস্থিতি বদলে যায়। বাংলা দলের অন্যতম দক্ষ সাঁতারু অসুস্থ হয়ে পড়লে ধীরেন গোষ্ঠী, যারা এতদিন কোনির সঙ্গে শত্রুতা করে আসছিল, তারা কোনিকে নামাতে বাধ্য হয়। ফলাফল আসে চমকপ্রদ। তৎকালীন ভারত সেরা রমা যোশীকে হারিয়ে বাংলা চ্যাম্পিয়ন হয়। এতদিনের সমস্ত বঞ্চনা ও ক্ষোভ যেন কোনির গলায় বিজয়ের সোনার মেডেল হয়ে ঝলমল করে ওঠে। কোনি প্রমাণ করে দেয়, জেদ আর কঠোর পরিশ্রম থাকলে সবকিছু জয় করা সম্ভব।